আপনারা জানেন কোরআনে পাকের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইবাদতের কথা বয়ান করেছেন যে ইবাদতের মর্যাদা, যে ইবাদতের মাকাম, ফজিলত আল্লাহ তাআলার কাছে স্বয়ং তার ইবাদতের পর দ্বিতীয় অধিকার রাখে, দ্বিতীয় স্থান অধিকার রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন সে আমলটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আসেন আমরা সে আমলটিকে শুনি, আল্লাহ তাআলার কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন সূরা বনী ইসরাঈলের মধ্যে পারা নাম্বার 15 আয়াত নাম্বার 23। আল্লাহ তাআলা ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমাদের প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমরা শুধু আল্লাহ তাআলারই ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। এখানে ইবাদতের কথা হয়ে গেল যে সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলের কথা বয়ান করেছেন যে ইবাদতের আমার ইবাদত করার পর এই আমলটি করবে। এই আমলের গুরুত্ব অনেক বেশি। কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে, তোমাদের বাবা মার সাথে, তোমাদের ওয়ালিদাইনদের সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, মহব্বতওয়ালা আচরণ করবে। এরপর আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা শুরু করলেন, বিস্তারিত আলোচনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন পিতা মাতার মধ্যে থেকে যদি কোনো একজন বা দুজনই তোমার চোখের সামনে বৃদ্ধ হয়ে যায়, তোমাদের চোখের সামনে কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়, তারা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। ফালা তাকুল লাহুমা উফ, তখন তাদের জন্য উফ শব্দ ব্যবহার করবে না, বলবে না উফ, বিরক্ত করা একটা শব্দ। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে সম্মানসূচক কথা বলবে, নম্র কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তাদের জন্য নম্রতার বাহু বিছিয়ে দাও, তাদের জন্য নম্রতার বাহু বিছিয়ে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর আমার কাছে এভাবে দোয়া করো যে হে আল্লাহ, যেভাবে আমার পিতা মাতা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, আমার উপর দয়া করেছে, হে আল্লাহ ঠিক সেভাবে তুমিও তাদের উপর দয়া করো। এটা এমন একটি আয়াতে মুবারাকা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে শুধু মক্কা নাম একবার নিয়েছে। মক্কাতুল মুকাররমা শহর আছে না? মক্কাতুল মুকাররমার নাম শুধু একবার নিয়েছেন আল্লাহ তাআলা। তো আজ মক্কা নগরীর ফজিলত দেখেন কত বেশি। আল্লাহ তাআলা ওয়া তিনি ওয়া জাইতুন বলেছেন শুধু একবার। একটা শব্দ কোরআনে পাকে আল্লাহ তাআলা জিকির করেন, তো যে জিনিসের নাম আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন সে জিনিসের মর্যাদা সবচেয়ে বেশি হয়ে যায়। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন, হুকুম আহকাম শিখাচ্ছেন যে কিভাবে পিতা মাতার সাথে কথা বলবে। মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, বাস শুধু বলে দিয়েছেন নামাজ পড়ো, কিন্তু একবারও বলেন নাই নামাজে কিভাবে আল্লাহু আকবার বলবে, কিভাবে হাত বাঁধবে, কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে। এগুলা কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন নাই। বলেছেন এগুলা যদি শিখতে হয় যাও আমার নবীর কাছে গিয়ে শিখো, আমার নবী প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবে কিভাবে নামাজ পড়তে হবে। ওযু করতে হবে, ওযু করো, আমার নবী শিখিয়ে দিবে কিভাবে ওযু করতে হবে। তায়াম্মুম করতে হবে, যাও আমার নবী শিখিয়ে দিবে। সব হুকুম আহকাম আল্লাহ তাআলা বলেছেন, শুধু নাম নিয়েছেন আর বলেছেন বিস্তারিত নবীর কাছ থেকে শিখে নাও। কিন্তু পিতা মাতার সাথে কেমন আচরণ করতে হবে এটা আল্লাহ তাআলা কোরআনে পাকে ডিটেইলিং এ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তারা বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের সামনে উহ বলবে না। কেন আল্লাহ তাআলা বলেছেন যখন বৃদ্ধ হয়ে যাবে? কারণ যতক্ষণে পিতা মাতা বৃদ্ধ হয় ততক্ষণে সন্তান জওয়ান হয়ে যায়, সন্তান যুবক হয়ে যায়, অনেক ক্ষেত্রে সন্তানের বিবাহ হয়ে যায়, সন্তানের নিজস্ব সন্তান হয়ে যায়।
ততক্ষণে পিতামাতা হয়ে যায় বৃদ্ধ। তো ওই সময় সন্তান নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, তার নিজের স্ত্রীকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে, নিজের পরিবার পরিজন, নিজের চাকরি, নিজের ব্যবসা, নিজের জীবন নিয়ে সে এত বেশি ব্যস্ত হয়ে যায়, তখন পিতামাতার দিকে তারা ধ্যান থাকে না। তো তার ওই ব্যস্ততার মধ্যে যদি বাবা বলে আমার এই কাজটা একটু করে দাও তো, আই জেদ একটু এদিকে আসো, আমাকে ডাকিও না, আমি এখন ব্যস্ত আছি, এরকম করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ হওয়ার কথাটা উল্লেখ করেছেন। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে তাদের সাথে সম্মানসূচক কথা বলবে, উফ বলবে না, উহ বলবে না। পিতামাতার কথা শুনো, পিতামাতাকে সময় দাও। আজ তোমরা পিতামাতাকে সময় দিবা তো তোমাদের সন্তানরা তোমাদেরকে সময় দিবে। এক সাহাবী এসে যে বলল, ইয়া রাসূলুল্লাহ ফায়াস্তাযিনুহু ফিল জিহাদ। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিহাদ করার অনুমতি দেন, আমি ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করব। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, আহজাবের যুদ্ধ, অনেক যুদ্ধ হয়েছে না প্রিয় নবীর যুগে? সাহাবায়ে কেরামরা যুদ্ধ করেছেন না? তা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করব, আমাকে অনুমতি দেন। বলছে তোমার বাবা মা জীবিত আছে? বলল ইয়া রাসূলুল্লাহ জি জীবিত আছে। বলে যাও তোমার বাবা মার খিদমত করো, তোমার বাবা মার খিদমত করাটাই জিহাদের সমতুল্য। يا نبي سلام عليك يا رسول سلام